বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আমাদের সেদিন তার না থাকলে মনে হয় যে গ্রুপটাই হয়ে গেল নাকি, কথা বলার না কেউ। মানে আপনি তো সমস্যা নাই। আমি ছাড়া কেউ কথা বলে না। আজ মনে হয় আমাদের একজন ম্যাম কথা বলছেন, ম্যামের নামটা যেন কি? আপনি ছাড়া যদি কেউ পিঙ্কি না? জি ম্যাম। আচ্ছা ম্যাম, কোথা থেকে জয়েন করেছেন? পটুয়াখালী থেকে। আচ্ছা পটুয়াখালী থেকে। আসেন আমরা একটু ম্যাম, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এম শফিক। ম্যাম, জি স্যার। আপনি কোথা থেকে জয়েন করেছেন? ওই সেদিন তো বললেন না পটুয়াখালী। না আমি ম্যাম গাজীপুর, ওই যে বলছিলাম ওই দিন কিছু শিখাই দূর থেকে। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। ভালো আছেন? জি জি, শফিক ভাই। জি জি, চিনতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ জয়েন করার জন্য। ভালো আছেন আপনি ম্যাম? জি ভালো আছি আমি। না, আজকে দুপুর দিকে ফেসবুকে দেখলাম আর কি, তাহলে তো ক্লাসটা মিস করা যায় না। তো এখান থেকে নিয়ে এখন চেম্বার থেকে আসলাম, তো ভাবলাম যে একটু দেখে এলাম। জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করি। 55 শুরু করে দিব। আপনাদের মধ্যে যদি কেউ থাকেন কোরআন তেলাওয়াত করার, কোরআন তেলাওয়াতটা করবেন। সেলিম স্যার বা শফিক স্যার, আপনারা কেউ যদি পারেন কোরআন তেলাওয়াতটা করেন, ক্লাসটা শুরু করে দিন। আর ম্যাম, জি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বিলকিস ম্যামের গ্রুপের মধ্যে যে সকল ডাক্তাররা আছেন সবাই ভালো আছেন। ম্যামের অনুমতি ক্রমে কোরআন তেলাওয়াত বলছে করার জন্য, ইনশাআল্লাহ চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন স্যার শফিক স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাথে যদি একটু বাংলা তর্জমা করতেন তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হতো। ঠিক আছে, নেক্সট টাইম ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের নির্দিষ্ট ক্লাসটি শুরু করে দিচ্ছি। আপনারা যারা জয়েন করেছেন তাদের মধ্যে যারা আমার সাথে পরিচিত না, আপনাদেরকে বলছি আপনাদের নাম পরিচয় বলবেন, তাহলে মনে করেন আমরা ক্লাসের সময় আপনাদের কোথায় কি সমস্যা আমরা নাম ধরে ধরে ডেকে ডেকে জিজ্ঞাসা করবো। এবং আপনারা নিজেরা, এটা একটা মনে করেন এমন একটা প্ল্যাটফর্ম, আপনারা সবাই কথা বলতে পারেন, সবাই কথা বলতে পারেন সবার অবস্থান থেকে। আসসালামু আলাইকুম ম্যাম, আমি সৈয়দা সুবর্ণা নাফিসা পটুয়াখালী থেকে বলছি। নতুন কোন ইয়ারে আছেন? আমি এবার সরি আরেকবার বলেন। কোন ইয়ারে আছেন আপনি? জি ম্যাম, আমি এবার সেকেন্ড ইয়ার নতুন শিক্ষার্থী। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েছে, বাস আমাদের এটাই দরকার। ম্যাম এই যে ম্যাম হলো আমাদের অ্যাসোসিয়েশন সদস্য, ওই যে পিঙ্কি আছে না, পিঙ্কি আমাদের অ্যাসোসিয়েশন সদস্য, আরো আছে, আসবে, ব্যস্ত শুধু আসবে, আমি নক দিছি সবাই। আচ্ছা, আপনার ক্লাস করতে পেরে আসলে আমার ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনার ক্লাসটা করব। আমাদের এই স্যার অনেকবার
মানে আমাদেরকে বলছে অনেক, এতটা বেশি প্রশংসা করছে আপনার যে খুব বেশি ইন্টারেস্ট ছিলাম ক্লাস করার জন্য। যাক আজকে ধন্য যে আপনার ক্লাস করতে পারছি। জি ম্যাম, ধন্যবাদ। আর আমাদের প্রেসিডেন্ট স্যার সবসময় আমাকে যে ছোট বোনের মতো স্নেহ ভালোবাসা দেন এবং কি বড় বোনের মতো সম্মানটাও দেন, এবং একজন মানে প্রশিক্ষক হিসেবে উনি সম্মান দেন, উনি সব জায়গাতেই আছেন। জি হ্যাঁ ম্যাম। সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, আপনারা জয়েন করেছেন সেজন্য কিন্তু আমি খুশি, বাট আপনারা কিন্তু অনেকগুলো ক্লাস পার করে ফেলেছি আমরা। তো আগের রেকর্ডিং গুলো দেখে নেবেন, আর আমি একটু রিভিউ করে দিব আপনাদেরকে। যারা নতুন জয়েন করেছেন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে এগিয়ে যেতে পারবেন। কোথাও সমস্যা হবে আমাকে বলবেন, যাতে আমি বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে ম্যাম আমরা সমস্যা তো একটু হয়েছে। আমি বলবেন, একটা বলবেন। রেপার্টরি শুরু করছি পড়া। রেপার্টরিটা নিচে হলো গিয়ে উইলিয়াম বরিকের, ডক্টর উইলিয়াম ও। বরিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ একটা বাংলা। বই নিয়েছেন। হ্যাঁ, দারুণ বই, এটা দাম দিয়ে কিনেছেন, ভালো কথা, এটা লাগবে, এটা লিখে দেন। কিন্তু ক্যান্ট লাগবে, ক্যান্ট, জে ডি ক্যান্ট। ক্যান্টের রেপার্টরি একটা আছে মাসুদ খানের অনুবাদ করা, আর একটা আছে আমাদের ফারুক স্যারের অনুবাদ করা, আর একটা আছে বিজেনের অরিজিনালটা। তিনটা বই দেখবেন, দেখে যেটা আপনার মনে করেন ভালো লাগবে সেটাই নেবেন। ঠিক আছে, হ্যাঁ যেটা ম্যাম, ভালো এই লাগবে। এই যে বরিকের এটা আপনার ম্যাথমেটিকেও আছে, আপনার এটা আপনার রেপার্টরিও আছে। না না, তাহলে এটা না, এটা না, এটা শুধু ম্যাটারিমেটিকা। এটা বরিকের যে পিছনে যে আছে, এটা এখন হ্যাঁ লাগবে না, এটা জাস্ট ম্যাটারিমেটিকা, এটা আপনার লাগবে না। রেখে দেন, বইটা ভালো, রেখে দেন। ম্যাম ওই আপনি যে ক্যান্টটা ম্যাথমেটিক্যাল যেটা ম্যাম যেটা বলছে না, এটাকে এই এই রেপার্টরিটির আগুয়ে দেওয়ার জন্য সহজ হবে, কিন্তু ভালো দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হলে কেন রেপার্টরির কোনো বিকল্প নাই। ক্যান্ট নিতে হবে, ক্যান্ট। ঠিক আছে, তারপর ক্যান্টের পর যদি কোনো কিছু নিতে হয় সেটাকে নেবেন আপনারা ইয়ার বই, সিনথেসিস আছে, রবিন মার্ফি আছে, ওগুলো নেবেন। ঠিক আছে, আবার আরো কিছু বই আছে, আমি তো আর অত দূরে যাচ্ছি না, শুধু ক্যান্ট নিয়ে আপনি সিনথেসিস বা রবিন মার্ফি একটা নিয়ে নিয়ে হবে। বা যখন আপনি ক্যান্টটা মনে করেন আয়ত্ত করা শিখবেন, তখন দেখা যায় অনেক সময় সফটওয়্যার অ্যাডার অনেক ব্যবহার করে মোবাইলে। আমি মনে করি বইটাকে আমি বেশি প্রাধান্য দেই। আমি যে সবসময় বইটাই আমি ঘাটাঘাটি করি। যখন ইন কেস আমার কাছে বই না থাকে, তখন আমি সফটওয়্যার অ্যাডার ধরি, তা নাহলে ধরি না। আপনি যেটা নিচ্ছেন ম্যাটেরিয়ামেটিকা, এটা পিছনে যে কয়টা ওষুধের কথা যারা ওই যে আগে বুঝতো না ক্যান্সার পার্টিটা কিভাবে ব্যবহার করবে, তখন ওনারা ওইখান থেকে কিছু ওষুধ নিত বা দেখতো। ওটা আপনার ওই ম্যাটেরিয়ামেটিকা এখন শুধু ম্যাটেরিয়ামেটিকা হিসেবে ব্যবহার করবেন। ক্যান্সার বইটা মনে হয় একজন 1500-1600 একজন টাকা ডাইনামিক পেয়ে লোক যায়। জয়েন করছে, মুকসেদ স্যারে জয়েন করছে, ডাইনামিক মুকসেদ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু সবাই ক্যান্ট বইটা কিনবেনই। আপনাকে দেরি করলে কিন্তু আপনাদের লস। ঠিক আছে, আমি তাহলে একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, কারণ দেরি করলে আপনাদের লস কেন বললাম সেটা বুঝবেন। যখন আমি বই ঘাটাঘাটি করি তখন কিন্তু আপনারা পাচ্ছেন না, পাচ্ছেন? কোনদিন হারায় ফেলি না, কোনদিন হারায় কোনদিন ফেলছি। আজকে মুখস্থ করে সারাটি দিয়েছি। আসসালামু আলাইকুম। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার এখান থেকে কোনদিন হারায় হারায় করছি, তো আজকে আপনার এখানে আপনাকে দিয়েছি নতুন সেটা। ঠিক আছে, দেখুন এটা কিন্তু আমরা বুঝাচ্ছিলাম, তাই না? সেটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা?
দিনে দেখা যাচ্ছে আসছে তো বুঝতে পারছি আপনাদের কথাটা, কারণ আমি তো আপনাদের দেখছি না, তাই না? এখন যেটা স্ক্রিন শেয়ার দিচ্ছি দিয়ে আমি দেখছি না, আপনারা কথা বলবেন, এখানে যেটা ভুল হয় বা সমস্যা হয় বলবেন। যাদের কাছে বই নেই আপনাদের কাছে অনুরোধ থাকবে 1500-1600 টাকা বড় কোনো টাকা না, আপনারা বলে নিয়ে নেন না। অর্ডার করলে একদিনের ভিতরে চলে যাবে, সেলিম স্যারের কাছে করতে পারেন, সেলিম স্যার আপনাকে হেল্প করবে। আসুন আমরা কিন্তু এই তাদের জন্য বলছি, এই স্লাইডটি হচ্ছে 15 নম্বরটা স্লাইড। আমরা কিন্তু 1 থেকে 15 পর্যন্ত আসছি, প্রত্যেকটা স্লাইড আমরা আলোচনা করেছি। আর নতুন যাদের না বুঝেন তাদের জন্য আমরা পরবর্তীতে আবার বুঝিয়ে দেব। এখন শুনুন, এটা এই স্লাইডটা বোঝার চেষ্টা করুন। এটার মধ্যে কি আছে? ক্যান্ট রেপার্টরিতে প্রায় ৭৬,০০০ রুব্রিক্স রয়েছে। এই রুব্রিক্স গুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে সাজানো রয়েছে। এই ফরম্যাটটি হচ্ছে যে 15 নম্বর স্লাইড। এই ফরম্যাটটি যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত রুব্রিক্স থেকে সাব রুব্রিক্স খুঁজে পাওয়া এবং ওখান থেকে ওষুধ খুঁজে পাওয়াটা একদমই সহজ হবে। ঠিক আছে? আর এই স্লাইডটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে ক্যান্ট রেপার্টরির যে রুব্রিক্স গুলো আছে তার 75% আপনার আয়ত্তে চলে আসবে। আর বাকি থাকবে কয় পার্সেন্ট? 25%। সেটা আমরা ওই বিভিন্ন স্লাইড, অন্য স্লাইড গুলো বাকি 25% আপনাকে খাবার দেবে। এখন দেখুন আমরা কি করেছিলাম, বলেছিলাম যে একটি পৃষ্ঠা নিব, সেই পৃষ্ঠাকে আমরা 2 ভাগে ভাগ করব। ভাগ করার পর অর্ধেক থাকবে আমাদের সাধারণ লক্ষণ, বাকি অর্ধেক থাকবে কি চরিত্রগত লক্ষণ। প্রথম অর্ধেক সাধারণ, বাকি অর্ধেক, শেষের অর্ধেক চরিত্রগত। কারণ একজন মানুষের কি হয়, মানুষের প্রথমে আমরা সাধারণ রূপটা দেখি, পরে অনেকদিন মিশতে মিশতে তার সাথে তারপরে কি হয়, তার আসল চরিত্র ফুটে ওঠে। সে আসলে কি মানুষ, তখন তার আসল রূপটা ফুটে ওঠে। সেটা কি হলো? চরিত্র ফুটে ওঠে, তাই না? চরিত্র পরে ফুটে ওঠে, জন্য প্রথমে সাধারণ তারপরে চরিত্র। এখন দেখুন এই সাধারণকে আমরা 2 ভাগে ভাগ করেছি। প্রথমে কি সম্পূর্ণ যে কোনো জিনিস, একটা বই সম্পূর্ণ বই, তারপর বইয়ের ভিতরে ঢুকলে কি হবে? পাঠ তার অধ্যায় থাকবে, তাই না? অধ্যায়গুলো আলাদা। একটা সম্পূর্ণ বই, বইয়ের ভিতরে অংশগুলো, তাহলে সম্পূর্ণ, যেখানে যদি মাথায় যায় সম্পূর্ণ মাথা, মাথার কোনো অংশ, পিঠে গেলে সম্পূর্ণ পিঠ, পিঠের কোনো অংশ, বুকে আসলাম সম্পূর্ণ বুক, বুকের কোনো অংশ। এটাকে একটা মাইল মিটার। গত ক্লাসে কিন্তু আমি সাধারণ লক্ষণের প্রথম যে সম্পূর্ণ অঙ্গটা ভালোভাবে খুঁজে খুঁজে দেখি, বই ধরে ধরে দেখিয়েছিলাম না? আমরা ক্ষুধা লাগলে মাথা ব্যথা, সহকারে মাথা ব্যথা দেখাইলাম। এখন হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ জি, নতুন দেখে আমি আবার একটু ঝালাই করে দিচ্ছি, প্রথম থেকে বলে যাচ্ছি। এই জাস্ট 15 নম্বর স্লাইডটি, অন্যগুলো না, অন্যগুলো আগামী বুধবার ইনশাআল্লাহ বলবো। তারপর দেখুন এখানে কি আছে। এখন সম্পূর্ণ মাথা নিয়ে কথা, আমরা মাথা নিয়ে কথা বলতেছি। সম্পূর্ণ মাথা, রোগী আসলে মাথা ব্যথা নিয়ে আসে, মাথা ব্যথার ওষুধ কয়টা আমরা দেখবেন? তাহলে 132 পৃষ্ঠা ঢুকবেন, ক্যান্ট রেপার্টরিতে 300 উপরে মাথার ওষুধ আছে, 300 উপরে। কোনটা দিব? ক্যান্ট রেপার্টরিতে 300, অন্য রেপার্টরিতে গেলে আরো বেশি। ক্যান্ট রেপার্টরিতে ওষুধগুলো কম কম দেওয়া আছে, সিনথেসিসে কিন্তু মাথার হাবুডুবু খেতে হবে। তাহলে আমার একটু তবে এখান থেকে আমাদের করতে হবে, রুগীকে জিজ্ঞেস করতে হবে সম্পূর্ণ মাথায় ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা। এটা রুগী লিপি বললাম। রুগীর আমাদের ক্যান্ট রেপার্টরিটা আয়ত্ত করার কৌশল শেষ হওয়ার পর আমরা রুগী লিপি ধরবো। রুগী লিপি ধরে ধরে তখন এই রেপার্টরিতে ঢুকে ঢুকে কোথায় রুগী লিপি অনুযায়ী আপনাদেরকে রুব্রিক্সকে লক্ষণকে রুব্রিক্সে রূপান্তর করে ওষুধ বাছাই করে দেখায় দিব। কারণ রুগী লিপি না ধরলে তো আপনারা ওষুধ বাছাই করতে তখন পারবেন না। যারা নতুন, যারা পুরাতন তারা তো আলহামদুলিল্লাহ ভালো পারেন। যেমন আছে আমাদের এখানে ইয়াসাইরি স্যার আছেন, আর কয়েকজন আছেন, তারা ভালো পারেন। এখন দেখুন আমরা রুগীকে জিজ্ঞেস করলাম যে সম্পূর্ণ মাথায় ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা।
সম্পূর্ণ মাথা ব্যথা হলে এক জায়গায় যাব, মাথার কোনো অংশ ব্যথা হলে আরেক জায়গায় যাব। গত ক্লাসে দেখিয়েছিলাম না, ক্ষুধা লাগলে মাথা ব্যথা, ওষুধ পেয়েছিলাম কি? ক্ষুধা লাগলে মাথা ব্যথা, খাওয়ার আগে মাথা ব্যথা, একটা কমন ওষুধ অনেকগুলো ওষুধ পেয়েছি, সাইলেসি একটা কমন ওষুধ পেয়েছি, তাই না? কমন। আসুন তো দেখি ওটা কি ছিল। সম্পূর্ণ মাথা আছে কিন্তু একটু অঙ্গের ভিতরে ঢুকবো, ঠিক না? যেমন রুগী বলতেছে সাবঙ্গ, সাবঙ্গ ঢুকবো। আমাদের হেডের সাবঙ্গ কয়টি আছে বলতে পারবেন? হেডের সাবঙ্গ কয়টি আছে? কি কি আছে হেড? আর ক্যান রেপার্টরিতে যেটাই থাকবে এ টু জেড, এ টু জেড। ওই যে আমাদের ক্যান রেপার্টরিটাকে রেপার্টরি না বলে এটা ডিকশনারি বলা যেতে পারে। আমরা ডিকশনারি পড়েছি না? আমার বয়সী যারা আছেন বা আমার থেকে 5-6 বছর ছোট বা 10 বছর ছোট যারা আছেন, সব আমরা ডিকশনারির যুগের মানুষ। এখন না সব ডিকশনারি সব হাওয়া হয়ে গেছে, সব মোবাইলের কাছে চলে আসছে। আমরা ডিকশনারি যেভাবে খুঁজতাম ঠিক রেপার্টরি সেভাবে খুঁজতাম। কিন্তু যা কিছু আছে এ টু জেড থাকবে, আর সেখানে আমাদের সম্পূর্ণ মাথার অংশগুলো সেগুলো এ টু জেড ভাবে থাকবে। কি কি আছে দেখেন। রুগী যদি বলে আমার মাথার ভিতরে ব্যথা, ভিতর বলতে কি? মস্তক ব্যথা। অনেকে বলে আমার মস্তকটা কামড়াইতেছে, মস্তকটা ভিতরে জ্বালা করতেছে, আমার মস্তকটা মানে ফেটে যাচ্ছে, এটা এবার কথা বলে না? ঠিক আছে, তাহলে কি হলো? ওটা ব্রেন, ব্রেন। তাহলে আমরা ব্রেন প্রথমে। আর এই যে মাথার হাড়গুলো আছে না, ডাক্তার সাহেব হাড়গুলো খুব ব্যথা করতেছে, মাথার হাড় আছে না? তাহলে যেহেতু আমরা মূল্যবান জিনিস একটা ভালো জায়গায় রাখি, আমরা ছোটবেলায় দেখতাম আমার বাবা মায়েরা তখন দাদিরা দেখতাম কি ট্রাঙ্কের মতো রাখতো মূল্যবান জিনিস। এখন আমরা দামি আলমারিতে রাখি, বা কেউ সিন্ধুকে ভিতরে, আলমারির ভিতরে সিন্ধুক থাকে, আবার কেউ লকারে নিয়ে রাখে মূল্যবান জিনিস, তাই না? ব্রেনটা আমাদের একটা মূল্যবান জিনিস, তাকে একটা শক্ত খাঁচার ভিতরে রাখলে, ইয়ার ভিতরে রাখলে কাবার দিয়া, সেই শক্ত হাড়গুলার নাম কি? ইংরেজিতে বোন। কারণ বাংলাতে পাবো না বোন। মাথার হাড়গুলো ব্যথা বোন, শক্ত কাবার, কাবারের ভিতরে কি আছে? মূল্যবান ব্রেন। প্রথমে বোন, তারপর ব্রেন, তারপরে কি? এবিসিডি যাই ফরহেড, কপাল। কপালটা খুব ব্যথা করতেছে, কপাল, ফরহেড। তারপর হচ্ছে অক্সিপুট, মাথার পিছন, অক্সিপুটে ব্যথা। দেন হচ্ছে টেম্পাল। টেম্পাল কোথায়? মাথা, আমাদের কানের দুই পাশে হাড়, দুই পাশে কানের দুই পাশে টেম্পাল আছে, টেম্পালে ব্যথা, টেম্পালে ব্যথা। তারপর হচ্ছে ভার্টেক্স, মাথার তালু, মাথার তালুতে ব্যথা, ভার্টেক্স, মাথার তালুতে ব্যথা। ঠিক আছে? ভিডিও ভার্টেক্স, ভিডিও ভার্টেক্স লাস্টের দিকে না এবিসিডি। তাহলে এখন আমরা গত ক্লাসে পেয়েছিলাম, আমাদের কি বলেছিলাম? 132 থেকে দেখেন যে রুব্রিক্স গুলো বলেছি না, এই রুব্রিক্স গুলা এ টু জেড ভাবে থাকবে, এবং এই রুব্রিক্স গুলা কোথাও কোথাও এক লাইনের রুব্রিক্স, কোথাও 2 লাইন, কোথাও হাফ পিস, মানে একটা কলাম, কোথাও হাফ কলাম, 1 কলাম, 2 কলাম, এমন করে করে 100-200 পৃষ্ঠা পর্যন্ত আছে আমাদের। আর ক্যান রেপার্টরিতে মাথা ব্যথা 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত, 79 পৃষ্ঠা, 89 পৃষ্ঠা, মানে 100 পৃষ্ঠা ধরুন, 100 পৃষ্ঠা মাথা ব্যথা। এটা কি একটা রুগী আসলে সহজ বের করাটা? যদি আমি না জানি, সূত্রগুলো দিলে জানা সহজ। গত ক্লাসে আমাদের রুগী ছিল কি সকালে, সকালে বলেছিলাম নাকি না? সরি, আমাদের ক্ষুধার একটা মাথা ব্যথা, সকাল থেকে ভোর থেকে ভোর রাত দেখিয়েছি আমরা। দেখুন এখানে কি আছে দেখেন। প্রথমে আমরা যে সাধারণ লক্ষণটাকে 2 ভাগে ভাগ করেছি, সম্পূর্ণ মাথা ধরেন, আর মাথা, তারপরটা হচ্ছে কি ওই মাথাটার অঙ্গের অংশবিশেষ, সম্পূর্ণ মাথা, মাথার অংশবিশেষ। ঠিক আছে? এবার আমরা আসি, পৃষ্ঠাগুলো আবার বলি। আমাদের 132 থেকে একটু পৃষ্ঠাটা ধরে রাখলে সাথে একটু আমি যেটা বলছি সেটা ঠিক হবে। 132 থেকে 152 পর্যন্ত এই পৃষ্ঠাগুলো আছে, 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত। এখানে কতগুলো পৃষ্ঠা আছে? 20টা পৃষ্ঠা।
পিচ পিচ ম্যাম, পিচ পিচ। তাই না? এই পৃষ্ঠাগুলো যা আছে, হ্যাঁ, পিস পেজের ভিতরে সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথার যত কথা আছে সব, এর বাইরে কিন্তু নাই। সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথা এই 20 পেজের ভিতরে লিখে রাখতে পারেন। 153 পৃষ্ঠার ডান কলাম বাম কলামের উপরে জায়গোমা দিয়ে জায়গোমা এখানে এসে লিখে রাখতে পারেন সম্পূর্ণ মাথা শেষ। সম্পূর্ণ শেষ মানে শেষ ওই শেষ না, রেপার্টরির মধ্যে সম্পূর্ণ মাথা সাধারণ লক্ষণ শেষ এখানে, এর বাহিরে কোনো কথা নাই এই 20 পৃষ্ঠার ভিতরে। এখন আমরা খুঁজবো যে অঙ্গের অংশ বিশেষ। 153 পৃষ্ঠার বাম কলামে আসলে দেখেন, আমি কিন্তু এই 15 নম্বর স্লাইড থেকেই কিন্তু বোঝাচ্ছি। 153 পৃষ্ঠার বাম কলামে আসলে কি লেখা আছে? বোনস, কি হাড়, আমি যেটা বলেছিলাম হাড়ে ব্যথা। লোকে যদি এখন এসে বলে আমার মাথার হাড়গুলোতে ব্যথা, দেখেন এখানে ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ, 1 2 3 4 5 6, কি অরাম, চায়না, হিপার, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া। ফার্স্ট গ্রেড বলতে কি বোঝায়? যে ওষুধগুলো গুরুত্ব খুবই বেশি দেওয়া হয়েছে এই সমস্যায়, এই যে মাথার হাড়গুলোর ব্যথা, এই সমস্যায় যে ওষুধগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে সেই ওষুধগুলো কি হবে? ফার্স্ট গ্রেড। তার মানে যেটা মধ্যম লেভেলে আছে সেটা থাকবে কি? সেকেন্ড গ্রেডে। সেটা কি ফার্স্ট গ্রেডে কি থাকবে? প্রথম অক্ষর বড়, তারপরে এগুলো ছোট, আর মোটা করে লেখা থাকবে। আর যেটা সেকেন্ড গ্রেড সেটা থাকবে ইতালিক লেখা বাঁকা বাঁকা করে, যেটা মধ্যম লেভেলে আছে গুরুত্বটা। আর যেটা আছে, হ্যাঁ আছে, ওষুধটা আছে এখানে। এই জন্য কি খাটের কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে, রোগীর সাথে মিলে গেলে কাজে লাগবে। আর সাধারণ লেখা সেটা হচ্ছে থার্ড গ্রেড, তাকে একটু মান একটু কম দেওয়া হয়েছে একটু। এখন দেখুন, তাহলে আমরা বোনস মাথার মধ্যে যে সম্পূর্ণ মাথা সাধারণ ব্যথা হাড়গুলোতে এইখানে যে ওষুধগুলো আছে এগুলোই ওষুধ, এর বাইরে কোনো ওষুধ নেই। যদি চোখ ঢুকায় কোনো ওষুধ আসবে, এর বাইরে এর ব্যাপারে যে কোনো ওষুধ নেই। এখন আসে বোনসের পর দেখে ব্রেন, ব্রেনে ব্যথা, ওই যে মস্তকে ব্যথা, ঠিক আছে? এই ব্রেনের ভিতরে যখন ব্রেনে ঢুকলাম, তারপর ব্রেনের কাজ শেষ হলো ফরহেড, এর ভিতরে যাবে। এটা কি হলো? একটি সাব অঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব অঙ্গের কাজ শুরু হয়ে বলেছিলাম না এই কথাটা? মনে আছে সাব অঙ্গগুলো কিভাবে থাকবে সাজানো? এ টু জেড থাকবে, একটি সাব অঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব অঙ্গের কাজ শুরু হবে। এখন দেখুন এখানে যেটা আছে, আমরা এভাবে 153 পৃষ্ঠা এখন ফোনে রাখছে। আবার এবার কিন্তু একটা আমরা আবার যাই, আপনি রাখতে পারেন। আপনার পরবর্তীতে যারা নতুন বই কিনবেন তারা লিখে নেবেন 161 পৃষ্ঠাতে আসছে, 153 থেকে 161 পৃষ্ঠা পর্যন্ত ফোর হেডের কথা চলতেছে, কপালে ব্যথা, সাধারণ ব্যথা। 161 পৃষ্ঠা আসলে আমাদের কি শুরু হয়ে গেছে? অক্সিপুট। অক্সিপুটটা কি? মাথার পিছনে, পিছনে ব্যথা সাধারণ। 61 আরো কিছু আসেন পরে দেখাবো আপনাদেরকে। 161 থেকে 168 পৃষ্ঠা নিচে ডান কলামের নিচে দেখেন লেখা আছে কি? টেম্পাল, মাথার দুই পাশে, কানের দুই পাশে যে হাড়টা সেই হাড়ে ব্যথা। তারপরে চলছে 171 পৃষ্ঠা পর্যন্ত। 71 পৃষ্ঠা ডান কলামের নিচে আছে কি? ভার্টেক্স, মাথার তালুতে ব্যথা, তালুটা ব্যথা করে, ঠিক আছে? এইভাবে দেখেন ভার্টেক্সের পর 100 ওই বলেছিলাম আমাদের 25 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত হেড পেইন, মাথা ব্যথা। 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ মাথা ব্যথা। 153 থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত সাব অঙ্গগুলো ব্যথা। 173 পৃষ্ঠা ডান কলামে আসলে চরিত্র শুরু হবে। বললাম না বাকি পৃষ্ঠাগুলো চরিত্র, যে অর্ধেক পৃষ্ঠা সাধারণ
চরিত্র কোথায় ম্যাডাম? আমাদের লক্ষণ কত চরিত্র? 1 নাম্বার 2 নাম্বারে চরিত্রগত লক্ষণ। তাহলে আমাদের 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের কাছে যদি কোনো কলম থাকে তাহলে একটু পৃষ্ঠাগুলো ধরবেন। 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠাগুলো হাতে ধরেন। ধরার পর এই পৃষ্ঠাগুলোকে 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত 2 ভাগ করে ফেলবেন। আমার ডান হাতে যে পৃষ্ঠাগুলো আছে 173 থেকে 221, এগুলো হচ্ছে সব চরিত্রগত ব্যথা। যত রকমের চরিত্র সমস্যা আছে ব্যথা, ওই চরিত্র সমস্যাগুলো এখানে পাবেন। আর যারা ভালো মানুষ, সাধারণ ব্যথা, তাদের কোনো চরিত্র নাই, মানে চরিত্রহীন ব্যথাগুলো সব পাবেন কোথায়? 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, মজা করে বললাম আর কি। একটা হচ্ছে চরিত্রহীন আর একটা চরিত্রগত। চরিত্রবানদেরকে পাবেন কোথায়? 173 থেকে 221 পৃষ্ঠা। আর 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত সব কি? চরিত্রহীন, তাদের কোনো চরিত্র নাই, সাধারণ। ঠিক আছে, দেখেন 2 হাতে ধরেন, মোবাইলটা একটু সাইডে রেখে 2 হাতে ধরেন। বাম হাতে যে পৃষ্ঠাগুলোকে, ওগুলোর মধ্যে কি আছে? 132 থেকে 172 কেউ একজন বলবেন। সাধারণ ব্যাপার, চরিত্রহীন ব্যাপার। জি, চরিত্রহীন ব্যথা। তারপরে 173 থেকে 221 বাম হাতের পৃষ্ঠাগুলো, হ্যাঁ, যারা অনেক চরিত্রবান, হ্যাঁ, যত মাথার চরিত্র আছে সব এখানে পাবেন। এবার কেটে ফেলা, ছিঁড়ে ফেলা, সুচ ফুটানো, ফুল ফুটানো, চাপন ব্যথা, জ্বালাকর ব্যথা, বোরিং পেন, যা কিছু আছে সব, এগুলো 100টি ব্যথার ধরন আছে। আমরা এই 15 নম্বর স্লাইডটি শেষ হলে ওই ব্যথার ধরনটা ধরবো, ওটা আমরা একদম মুখস্থ করে দেবো। 100টি ব্যথার ধরন আপনাদেরকে একদম মুখে মুখে বলে মুখস্থ করে দেবো, খুব সহজ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমাদের সেলিম স্যারের বুঝতে পেরেছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। ম্যাম মোটামুটি বুঝতে পারতেছি, পারবো আশা করি, দোয়া করেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ম্যাম একটু বলুন। তাহলে বলেন একটু শুনি। 132 থেকে 172 পৃষ্ঠার মধ্যে কি হলো? আমাদের পৃষ্ঠাগুলো থেকে 172 পৃষ্ঠা। এটা হলো সাধারণ ব্যাপার, সাধারণ ব্যাপার। জি, চরিত্রহীন আবার 173 মজা থেকে, করে বললেন, হ্যাঁ, এটা এখন মজা করে বললে মনে থাকে। জি 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 ম্যাম। কিন্তু এই যে বললেন ম্যাম যে 153 থেকে 161 কপালে ব্যথা। এটা করে দেখাবো, কপালে ব্যথা। এটা দেখাবো, হ্যাঁ, টুকটুকে দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ। ওটা সাধারণ ব্যথা, কপালে ব্যথা যে ওটাও সাধারণ ব্যথা। ঠিক আছে, ওই যে প্রথমে যে আমরা পৃষ্ঠাটা নিলাম, হ্যাঁ, প্রথমে আমরা একটা পৃষ্ঠা নিলাম না, 2 ভাগ করলাম, একবার সাধারণ, একটা হচ্ছে চরিত্রগত। প্রথমে সাধারণ, পরে চরিত্রগত। প্রথমে ধরতে গেলে বাম হাতে সাধারণ আসলো, ডান হাতে চরিত্রগত পৃষ্ঠাগুলো গেল। প্রায় 89 পৃষ্ঠা, তো দেখেন মাত্র 20 পৃষ্ঠা আসছে সাধারণ ব্যথায়। আর তাহলে কত 70 পৃষ্ঠা গেল আমাদের কোথায়? চরিত্রগত ব্যথায়। আমরা বলেছি শব্দটা ভাগ করেছি বুঝানোর ক্ষেত্রে, কিন্তু দেখেন আপনারা তো প্রশ্ন করলেন না, তাহলে এখানে 20টা, ওখানে 70টা গেল কি হবে? মানে এটা বুঝানোর ক্ষেত্রে বুঝানো সহজ করার জন্য। জি, মানে সাধারণ যে ব্যথাগুলো কি সম্পূর্ণ মাথা সাধারণ ব্যথা? সম্পূর্ণ অংশ বলতে আমরা বলুন, একজন প্রশ্ন করলে সবার ক্লিয়ার হয়, বলুন, আপনি বলুন। আমরা বলতেছিলাম যে আমাদের তো এখানে 15 নম্বর স্লাইডে সাধারণ মধ্যে এখানে কি সম্পূর্ণ আছে কি নাকি? হ্যাঁ, ওই যে সমগ্র লেখা আছে না, এটাই সম্পূর্ণ বুঝার জন্য। সমগ্র বললে আবার অনেক সময় দেখা যায় এই রুমে সমগ্র যতগুলো মাথা আছে, আমাদের যে মিটিং এ আমরা যতগুলো মাথা আছে সমগ্র মাথা বোঝায়। ঠিক আছে, অনেক মাথা, এটা সম্পূর্ণ বলবো, একটা জিনিস সম্পূর্ণ অংশটা। ঠিক আছে, জি ম্যাম। কেউ সমগ্রটা বুঝে, কেউ সম্পূর্ণটা বুঝে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি তো এই 89 পৃষ্ঠাকে একটা পৃষ্ঠায় কল্পনা করলেন, মনে করলেন, তাকে 2 ভাগে ভাগ করলেন। 2 ভাগে ভাগ করে 1 থেকে 72 1 ভাগ, একটা পৃষ্ঠার অর্ধেক, আর অর্ধেক হলো
173 থেকে 221, 73 থেকে 221, এখানে বোধহয় এই দুটা মিলে 89 পৃষ্ঠা, দুটা মিলে 89 পৃষ্ঠা। এই না জি। ম্যাম? জি, দারুণ বলছেন, দারুণ, হ্যাঁ সুন্দর। বাস এতটুকু বুঝলে এনাফ। মানে আপনি সাধারণ আর চরিত্রগতটা বুঝে গেলেন, আমরা যেটা ভাগ করলাম ভাগটা বুঝে গেলেন। তারপর আমাদের আবার সাধারণকে আমরা 2 ভাগ করেছি, হ্যাঁ মনে আছে তো সাধারণকে কিভাবে 2 ভাগ করেছিলাম? আসেন আমরা আবার এবার চরিত্রবাদ, চরিত্রহীনদের নিয়ে কাজ করবো। একদম 172 73 পৃষ্ঠাতে একদম বন্ধ, ঠিক আছে? যে বুঝবেন না আমাকে অবশ্যই বলবেন। 73 পৃষ্ঠাতে একদম ফুল স্টপ। আমাদের 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কাজ চলবে। এই যে পৃষ্ঠাগুলো আছে এটাকে আবার 2 ভাগে ভাগ করবো। 2 ভাগ করেন, দেখবেন আপনি 152 পৃষ্ঠা আসলে 2 ভাগে ভাগ হয়ে যাবে। 152 তে আমার 152 কে আমাদের বাম হাতে নিয়ে আসলাম, 132 থেকে 152, আবার 153 থেকে 172, 2 ভাগে ভাগ করে ফেললাম। দেখেন বলছে 2 ভাগে ভাগ। জি ম্যাম। এখন আমার ডান হাতে কি পৃষ্ঠাগুলো আছে কি বলতে পারবেন? 153 ডান হাতে 10টা পৃষ্ঠার মধ্যে কি আছে? 153 থেকে 153 থেকে হ্যাঁ 72 পৃষ্ঠা ডান হাতের পৃষ্ঠাগুলো 500 না ম্যাডাম জি নাকি? ম্যাম আচ্ছা অনেকবার ঠিক বলেন আছে। তো। এবার 132 থেকে 152 আমাদের বাম হাতের পৃষ্ঠাগুলো আমি বলছি 132 থেকে 152, চরিত্রহীন হ্যাঁ আমি যেভাবে চরিত্রহীন। ভাগ করলাম 132 না না চরিত্রহীন ঠিক আছে। আমি আবার বলি 132 থেকে 172 পৃষ্ঠা, হ্যাঁ 20টা পৃষ্ঠা। এই 20টা পৃষ্ঠাকে আমি 2 ভাগে কি করলাম? আমি বললাম না এই যে সাধারণ লক্ষণটাকে 2 ভাগে ভাগ করবো। ম্যাম বলেছিলাম। 132 থেকে এখন ম্যাম আসলে সাধারণ 132 লক্ষণে ম্যাম 132 থেকে 172 তো 20 পৃষ্ঠা না 40 পৃষ্ঠা। 132 থেকে 152 হলো 20 পৃষ্ঠা। 40 হ্যাঁ জি 40 40। 53 থেকে 72, 153 থেকে 72 এই 20 পৃষ্ঠার কথা বলছেন। আচ্ছা কয় পৃষ্ঠা আসলে এখানে? যাহা 40 পৃষ্ঠা আছে। নাকি এখানে আমাদের কি হলো? 2 ভাগে ভাগ করলে পৃষ্ঠা কত গেল? 800। আমরা 132 থেকে 152 তে যাবো, তাই না? 2 ভাগে ভাগ করে ফেলি পৃষ্ঠাগুলোকে, করেছেন? জি জি আমার বাম হাতে 20 পৃষ্ঠা, ডান হাতে 20 ডান হাতে 20 পৃষ্ঠা। জি জি আচ্ছা, এবার 52 এবার হয়েছে। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ এখন 132 থেকে 152 পৃষ্ঠা, 132 থেকে 152 পৃষ্ঠা, এই 20 পৃষ্ঠা আমার কোন হাতে? আপনি তো করেন, আপনি যেটা ধরেন বাম হাতে আসছে না? বাম হাতে। আর ডান হাতে যে পৃষ্ঠাগুলো সেটাকে 153 থেকে 172, 2 পাশে 2 পৃষ্ঠা চলে গেল। হ্যাঁ জি এই পাশে আমার ডান হাতে 20 পৃষ্ঠা, বাম হাতে 20 পৃষ্ঠা। এখন বাম হাতে যে পৃষ্ঠাগুলো আছে 132 থেকে 52, এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ মাথায় চরিত্রহীন ব্যথাগুলো, যে সাধারণ লক্ষণের ব্যথা। বুঝতে পেরেছেন? ওই সমগ্র মাথা যেটা সম্পূর্ণ মাথায় সাধারণ লক্ষণের ব্যথাগুলো। কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা, 132 থেকে 152। এখানে এই পৃষ্ঠাগুলো হচ্ছে তোমার বাম হাতে। আর যে আমার ডান হাতে পৃষ্ঠাগুলো আছে 153 থেকে 173 পৃষ্ঠা আছে, এগুলো কি? চরিত্রগত ব্যাপার। চরিত্রগত ব্যাপার। এগুলো সব না না এগুলো সব অঙ্গের অংশ বিশেষ, অঙ্গের অংশ বিশেষ। চরিত্র তো যে 173 থেকে শুরু হবে, ঠিক আছে? জি ম্যাম। চরিত্র শুরু হবে 173 থেকে 221। তাহলে এখানে এবার বুঝা গেছে কি বলতেছি? জি জি আমি যে হ্যাঁ
অঙ্গের উচ্চ বিস্তারে আমরা ব্যথা। বলছি এই যে একটা পৃষ্ঠটা আমরা বলেছিলাম হ্যাঁ জি ম্যাম বলেন। আবার বলি আপনার যে পৃষ্ঠটা ফলো করুন, হ্যাঁ স্লাইডটা এখানে বলেছিলাম কি সাধারণ লক্ষণকে আমরা এটা 100 পৃষ্ঠা 200 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আছে বা 50 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা যাই আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। প্রথমে কি অর্ধেকই সাধারণ, তারপর বাকি অর্ধেক কি চরিত্রগত। এখন যে প্রথম যে অর্ধেকটা আছে এই সাধারণটাকে দুই ভাগে ভাগ করলাম। সেগুলো যা আছে এখানে 2 পৃষ্ঠা হতে পারে, 10 পৃষ্ঠা হতে পারে, 20 পৃষ্ঠা হতে পারে, 40-50 যাই হোক। এখন আমরা পেয়েছি কতটা 40 পৃষ্ঠা। তাহলে আমরা যেভাবে ভাগ করলাম সমানে প্রথমে সম্পূর্ণ মাথা, তারপরে বাকি 20 পৃষ্ঠায় এই মাথা সম্পূর্ণ মাথার অংশ বিশেষ সাবঙ্গ। আমি বলি ম্যাম, সাবঙ্গ বলে কি থাকবে? বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স। একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব হ্যাঁ বলুন। আমি বলি আপনি প্রশ্ন করি, আপনি বলুন। আমাদের 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলো কি? এটা হলো সাধারণ সাধারণ বলুন। সাধারণ সমগ্র অঙ্গের ব্যথা, সমগ্র অঙ্গের সাধারণ ব্যথা। সমগ্র অঙ্গের 132 থেকে 172 সাধারণ যেটা সাধারণ লক্ষণের 2 অংশ, তার মধ্যে একটা অংশের ব্যথা, সমগ্র অঙ্গের ব্যথা এটা। হ্যাঁ এটা কি সাধারণ ব্যথা? এটা সমগ্র না, 132 থেকে 172 সাধারণ ব্যথা। এটা সম্পূর্ণ অঙ্গ না, সব এটা সাধারণ ব্যথা। ঠিক আছে, বললাম না প্রথমে সাধারণ অর্ধেক সাধারণ ব্যথা, তারপরে চরিত্রগত ব্যথা। পরবর্তীতে যখন আমরা ভাগ করবো ওই ভাগটা হবে অর্ধেক সম্পূর্ণ বা সমগ্র অঙ্গ, বাকি অর্ধেক সাবঙ্গ। এবার বোঝা গেছে? 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো সেগুলো হচ্ছে সম্পূর্ণ বা সমগ্র মাথাটা, আর 153 থেকে 172 পর্যন্ত যে পৃষ্ঠাগুলো সেটা হচ্ছে সাবঙ্গ, সম্পূর্ণ মাথার সাবঙ্গ, সাধারণ ব্যথা। কিন্তু 132 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত সাধারণ ব্যথা, শুধু সাধারণ ব্যথা মাথার সাধারণ লক্ষণ। এবার বলুন। জি 132 থেকে 172 পৃষ্ঠা এটা সম্পূর্ণ মাথা ব্যথা, সাধারণ সাধারণ সম্পূর্ণ মাথা দরকার নেই বলা, সাধারণ লক্ষণ মাথার সাধারণ লক্ষণ ব্যথা। জি তো 132 থেকে 172 এটা আবার দুইটা অংশে ভাগ করা হয়েছে। এটা হলো সমগ্র মাথার সাধারণ লক্ষণ 132 থেকে 152, আর পার্শ্ব লক্ষণ 153 থেকে 172। এইটা ম্যাম ওগুলো দারুণ। পাঁচশো না, ওটা হচ্ছে কি সাব অঙ্গ, মাথার সাব অঙ্গ। দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ম্যাম 132 থেকে 172 পর্যন্ত হলো সাধারণ লক্ষণ, 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত হলো সম্পূর্ণ অঙ্গ, এবং 152 থেকে 172 পৃষ্ঠা হলো বিশেষ সাবঙ্গের লক্ষণ। সুন্দর, মাশাআল্লাহ, দুজনে সুন্দর বলছেন। প্রথমে যিনি বলছেন ওর নাম জানো কি? আমি দেখতেছিলাম তো ছিলেন। জি ম্যাম দেখতে পাচ্ছি। এম শফিক। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর বলেছেন। হ্যাঁ সবাই বলবেন। মকসুদ আলী স্যার, আমি কিন্তু এই স্লাইডের দরকার নাই, আমি বের হচ্ছি।
মানে আপনাদের নাম দেখতে হবে, নাম দেখতে হবে, কে কি বলতেছেন দেখতে হবে। 132 থেকে 172, এটাকে আপনি বললেন সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণ আপনি 132 থেকে 172 এবং 40 পৃষ্ঠা, এই 40 পৃষ্ঠাকে আপনি দুই ভাগে ভাগ করলেন, 132 থেকে 152 এবং 153 থেকে 173। 132 থেকে 152 যে ভাগটা 10 পৃষ্ঠার, এই 10 পৃষ্ঠার হচ্ছে সাধারণ লক্ষণ এবং সমগ্র অঙ্গের, এবং 153 থেকে 173 হচ্ছে সাবঙ্গের লক্ষণ দেয়। এই উত্তর দিয়েছি আমি। ত্রুটি হলে মানে ওই অঙ্গের অংশ বিশেষ সাবঙ্গ যেটা, এটা হচ্ছে সাধারণ লক্ষণ। দারুণ বলেছেন, তিনজনই সুন্দর বলেছেন, দারুণ হয়েছে। তারপর আর কেউ বলবেন? যার যে সমস্যা বলবেন, আর বললে ক্লিয়ার হয়। বলবেন না আমাদের কিছু কোন লজ্জা নেই, আমরা সবাই শিখতে আসছি, কোন লজ্জা নেই আমাদের। ঠিক আছে, সবাই বলবেন, বললে হবে। ম্যাম কথা না কইলে কেউ শিখতে পারবে না, সবার কথা কম। একা বললে কিন্তু দেখা যায় কি, হ্যাঁ সবাই বলবেন, বলেন। আমি এই কথাটা আজকে সবার থেকে শুনতে চাচ্ছি, এই আমাদের সাধারণ লক্ষণ। ম্যাম আমি বলবো? জি বলুন। হ্যাঁ হ্যাঁ সবাই বলুন। সাধারণত দুই প্রকার, সাধারণ লক্ষণ, চরিত্রগত লক্ষণ। সাধারণ লক্ষণ সাধারণ লক্ষণের ভিতরে দুইটা অংশ, সম্পূর্ণ অঙ্গ আর সাবঙ্গ। সম্পূর্ণ অঙ্গে আছে 132 থেকে 152 পৃষ্ঠা, আর সাবঙ্গ হচ্ছে 153 থেকে 172 পৃষ্ঠা। ম্যাম এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানে আমি আপনি বলছেন এটা বুঝতে পারছি, নিজে বের করব কিভাবে যে এটা সাবঙ্গ এটা সম্পূর্ণ অঙ্গ? মাশাআল্লাহ ম্যাম, খুব সুন্দর বই আছে ম্যাম আপনার? জি আছে, বই আছে হাতের কাছে? আছে। ক্যান্টার পাটুরি, ক্যান্টার পাটুরি আছে তো? আপনি কোথায় জয়েন করেছেন ম্যাম? আমি গোপালগঞ্জ থেকে। আমাদের এই ডাক্তার অনেকক্ষণ, হ্যাঁ জি আমি ফাইনালে হ্যাঁ ওই গোপালগঞ্জ থেকে জয়েন করছে। গোপালগঞ্জ, আমি আসলে গোপালগঞ্জ না, আমরা সব বাড়ি জানি কোথায় চাকরি করে। গোপালগঞ্জ থেকে জয়েন করেছেন। জি খুবই সুন্দর বলেছে। আমরা তিনজন ডাক্তারের কথা শুনেছি, একজন মহিলা আমাদের ডাক্তারের কথা শুনেছি। কে বেশি সুন্দর বলেছে আপনারা বলেন? ম্যাডামের কথাই খুব সুন্দর হয়েছে। এখন আমি কিন্তু কিছু বলি নাই, আমার কোনো দোষ নেই, সুন্দর করে বলছি উনি, সুন্দর করে বলছে মাশাআল্লাহ। লেডিস ফার্স্ট। ম্যাম আমার এই ক্লাসটার মধ্যে একটা ডিস্টার্ব হইতেছে বাবা। যাক অনেক সুন্দর বলেছেন সবাই, এইভাবে সবাই বলবেন না। আমি জাস্ট আপনাদেরকে, যারা ডাক্তার ভাইরা আছেন আপনাদেরকে ছোট করি নাই, জাস্ট বললাম মানে কি জিনিসটা বলতে মন দিয়ে। আপনি যদি জিনিসটাকে আপনার আত্মায় ঢুকাতে পারেন, লেখাপড়াটা হোমিওপ্যাথিটাকে আত্মায় ধারণ করতে পারেন, তাহলে হবে কি আপনি এখান থেকে কিন্তু পাবেন মানে ইনপুট আর আউটপুট। ইনপুট করলে হবে, আউটপুট করতে হবে, তাই না? এই যে একটা আউটপুট আসতে দারুণ ভালো লাগে। তারপরে এখানে আর উনি বলেছেন, একটা প্রশ্ন করেছেন কি বের করবো, এই বের করাটা আমি নিজে আপনাদেরকে হাতে ধরে শেখাবো। এখন জাস্ট এতটুকু জানেন যে এই পৃষ্ঠাগুলোর বাইরে কোনো কথা নেই। যখন কোনো সাধারণ লক্ষণের কথা হবে, রোগী বলবে কোনো ব্যথার কোনো চরিত্র নাই, তখনই আমরা 132 থেকে 172 পৃষ্ঠার ভিতরে থাকবো। যখন বলবে ব্যথাটা আমার সম্পূর্ণ মাথা, তখনই আমরা 132 থেকে 152 পৃষ্ঠার ভিতরে থাকবো। যদি বলে আমার ব্যথাটা সাবঙ্গে কপালে, তখন আমরা ওই 152 থেকে 73 থেকে 153 থেকে 73 পৃষ্ঠার ভিতরে আমরা তখন ওই কপালটা খুঁজবো, টেম্পল খুঁজবো, বোন খুঁজবো, ব্রেন খুঁজবো, মানে খুঁজে যেটা বলবে সেখানে চলে যাবো। ওটা কি বলা হয় অঙ্গের অংশ বিশেষ। প্রত্যেকটা জায়গায় আমরা ইয়াবে খুঁজবো। জাস্ট একটুকু জানেন, তারপরে আমি দেখাই দিব কিভাবে করতে হবে। আচ্ছা লাস্ট আর কেউ যদি বলতে চান বলতে পারেন, আপনাদের একদম এটা হচ্ছে আমাদের সবাই বলতে পারেন। বলাই দরকার নেই। লক্ষ্মণ কুমার
স্যার আপনি কখন আসতেন? আচ্ছা, আপনি মুক্তার আলী স্যার বলুন, কিছু বলবেন? একটু আগে ঢুকলাম না ম্যাম, একটু আগে ঢুকলাম। ম্যাম ম্যাম যে বলুন। আমি পরে আপনাকে তো কোনো আইডিতে খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, পরে আপনাকে আমি টেলিগ্রাম গ্রুপে যে পেয়েছি, হ্যাঁ, আচ্ছা, আপনার পরে আমি টেলিগ্রাম আপনাকে নক, আর কেউ যদি আমাকে শিখতে চায় তাকে আমি চেষ্টা করি আমি আমার শিখানো। আপনি কোথায় জয়েন করেন বলেন তো? আমি ইন্ডিয়া থেকে জয়েন করি। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়ার মানে কলকাতা। কিন্তু আপনি কিন্তু আমাদের কোনো আইডিতে নাই, কিন্তু আপনি কোথা থেকে, আপনি কোনো আইডিতে নাম, আপনার নাম সার্চ করেছি আপনাকে। আমাকে স্যার এটা লিঙ্কটা আমাকে জয়েন করেছিলেন ওই মানে আপনার বিশ্বনাথ দত্ত স্যার। বিশ্বনাথ দত্ত স্যার আমাকে জয়েন করেছিলেন। কে? বিশ্বনাথ দত্ত স্যার। ও বিশ্বনাথ দত্ত স্যারের সাথে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। উনি আমাকে না, জয়েন সমস্যা নেই, আপনি যদি ফেসবুক বিশ্বনাথ দত্ত স্যারের মাধ্যমে দিয়ে যদি আমাদের আমার আইডি ঢুকতে পারেন, ঢুকলেন, তা না হলে থাকেন, সমস্যা নেই, আমি আপনাকে ওই যে টেলিগ্রামে আজকে যে আমি লিঙ্ক পেলাম না ম্যাম, বুঝতে পেরেছেন ম্যাম আজকে যে লিঙ্কটা পেলাম, এরকম লিঙ্কটা দিলে আমার সুবিধা হয়। এরকম লিঙ্কটা দিলে আমার এই লিঙ্কে সোমবার, হ্যাঁ এই লিঙ্কে সোমবার বুধবার ক্লাস হবে। হ্যাঁ, এই সোমবার বুধবার দিবেন। 8:45 থেকে 9:45 বাংলাদেশ টাইম, হ্যাঁ, বাংলাদেশ টাইম। হুম, ঠিক আছে। ঠিক আছে, আজকে ক্লাস থেকে বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, আমি যেটুকু বুঝেছি সেটা বলবো একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 132 অবশ্যই, আমি আপনার সবার কাছে 132 থেকে 172 হচ্ছে চরিত্রহীন বা সাধারণ ব্যথা। আর ছাত্ররা দিন মজা করে বলছিল, আপনি লিখে রাখেন না। হ্যাঁ তারপরে এটা কি চরিত্রহীন বলবো না সাধারণ ব্যথা বলবো? না না, সাধারণ মজা বলুন, আপনি দুটোই বলছি। আচ্ছা, সাধারণ ব্যথা। আর 173 থেকে 221 ওটা চরিত্রবান, চরিত্রগত চরিত্র, হ্যাঁ ব্যথা। আর 132 থেকে 152 সম্পূর্ণ মাথা ব্যথা, মানে সাধারণ ব্যথা। সাধারণ ব্যথা। আর 153 থেকে 173 এটা যেন কি ব্যথা বললেন? সম্পূর্ণ ব্যথা, সম্পূর্ণ মাথায়। না না, সম্পূর্ণ মাথার যে ছাপ অঙ্গগুলো আছে না, যেমন কপাল, মাথার তালু, মাথার পিছন, মাথার হ্যাঁ হ্যাঁ, পাশ, এগুলোর ব্যথা। তাহলে 153 থেকে 173টা কি? এটা হচ্ছে সাবঙ্গ, সাবঙ্গ মাথার সাবঙ্গ, সাবঙ্গ সাধারণ ব্যথা। আচ্ছা আচ্ছা, সাবঙ্গ। আর যে স্লাইডটি দেখাইছে, ওই স্লাইডটি কি আপনি স্ক্রিনশট দিয়েছিলেন? স্লাইডটা স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ ওই স্লাইড অনুযায়ী। ধন্যবাদ, আপনি খুব সুন্দর বুঝেছেন। 132 থেকে 152 এটা হচ্ছে সম্পূর্ণ মাথা ব্যথা, হ্যাঁ সাধারণ এবং সাধারণ মাথা ব্যথা। হ্যাঁ হ্যাঁ আর 153 থেকে 172 এটা সাবঙ্গ। হ্যাঁ, সাবঙ্গ, সাবঙ্গে মানে সাধারণ ব্যথা। সাবঙ্গে সাধারণ। হ্যাঁ, সম্পূর্ণ মাথার সাবঙ্গটা সাধারণ ব্যথা। কারণ চৈত্রগত ব্যথা ঢুকানো যাবে না, চৈত্রগত ব্যথা আমাদের পরের পৃষ্ঠা 73 থেকে 173 থেকে 221 পৃষ্ঠার ভিতরে যত রকম চরিত্র আছে সেগুলো আমরা খুঁজে পাবো। আর কেউ বলবেন? মুস্তাক আলী স্যার কি বলছিলেন? ধন্যবাদ, জি ম্যাম, সুন্দর বলেছেন, বলেছি। জয়েন করে সুন্দর বলেছেন। মুস্তাক স্যার কি বলছিলেন? জি ম্যাম বলেছি, আমি বলেছি, আবার দিব। আসসালামু আলাইকুম ম্যাম। আপনি বলেছেন না? হ্যাঁ, আর কেউ বলবেন? জি ম্যাম, আমি একটু বলি। 132 থেকে 152 জি জি অবশ্যই। এটা হচ্ছে 132 থেকে 152 এটা হচ্ছে সাধারণ লক্ষণ, সাধারণ লক্ষণ অর্থাৎ সমগ্র মাথার সাধারণ লক্ষণ। আর হলো 153 থেকে 172 এটা হলো সাবঙ্গ, সাধারণ ব্যথা, সাধারণ লক্ষণ আর কি। এই দুই ভাগে ভাগ করা হয়েছে। চরিত্রগত লক্ষণ হলো পরে আসবে আর কি। জি ধন্যবাদ ধন্যবাদ, মাশাআল্লাহ। আর কেউ বলবেন? সবাই বললে খুশি হব, সবাই বলেন, সবার অবস্থান থেকে যে যতটুকু বুঝেছেন। আমার কাছে প্রাধান্য কার বেশি জানেন? যারা কম পারে। আমি শিখাতে আসছি, যারা ভালো পারে আলহামদুলিল্লাহ, তাদের তো শেখানোর দরকার নেই, তাই না?
যারা কম পারে ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা হায়দার, কেমন আছেন? অনেকদিন পর। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাডাম? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। সে কক্সবাজার দেখা হইলো আমাদের, তাই না? তারপর জি জি, আর দেখা হয় নাই। ভালো আছেন না আপনারা? জি জি ভালো আছি। আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। হ্যাঁ ম্যাম, আমি বলি একটু অবশ্যই অবশ্যই। একটু জ্বালাই দেই, অনেকদিন হ্যাঁ যাবত ধরা হয় না তো। হ্যাঁ হ্যাঁ সেটাই। 132 থেকে 152 সাধারণ, আর সর্বাঙ্গ 153 বিশেষ সর্বাঙ্গ হচ্ছে যে 153 থেকে 172, আর 170 থেকে 221 হচ্ছে শেষ, চরিত্রহীনের শেষ। 221 চরিত্রগত ব্যাপার নাকি? কিন্তু যে এটা বললেন না, বিশেষ না, বিশেষ কিছু না, এটা হচ্ছে অঙ্গের অংশ বিশেষ বা সাব অঙ্গ, এটা বললেই হবে। যে অঙ্গটা নিয়ে কাজ করতেছি আমরা, কথা বলতেছি, সেই অঙ্গের অংশ বিশেষ। জি ম্যাম। জি ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর। আপনারা সবাই যদি একটু একটু করে বলেন আমি অনেক খুশি হব। সবাই একটু বলুন। চেষ্টা করি ম্যাম। জি অবশ্যই, আমাদেরও চেষ্টা, কারণ এটা আমাদের মানবতার সেবা। জানেন, ডাক্তার আমাদের ওর এক্সপিরিয়েন্স করা, তাদের কিন্তু কিছুদিন পর পরই পরীক্ষা দিতে হয়। ও কিন্তু নিউরোসার্জন। উনি ওই যে শ্যামলী আছে না, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ওইখানকার নিউরোসার্জন ও প্রফেসর। উনি বলে ডাক্তারি 2 দিন পর পর পরীক্ষা দেওয়া লাগে। পড়াশোনা যে পেশাতে থাকেন, এলোপ্যাথি পেশা হোক আর হোমিওপ্যাথি পেশা হোক, পড়তেই হবে। আমাদের নিজের মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে, কারণ মানুষের জীবন নিয়ে খেলা। চারটিখানি কথা না কিন্তু, তাই না? জি ম্যাম। তাহলে আমাদের এখানে কিছু নাই, আমরা বারবার পড়বো, বারবার টিউশন দিব, এর মধ্যে আমার থাকতে হবে। আর কে আছেন? সবাই বলুন, বললে সবার মানে রিহার্সাল করতে হয়। নাটক করতে গেলে অনেকবার রিহার্সাল করতে হয়। আর কেউ বলবেন? আর কেউ বলবেন না?